ভাই আপনারা সামনে তো সরে যান না, ক্লিয়ার তো হচ্ছে। এই সেতু অনতিবিলম্বে আমরা এর ভিত্তি বাংলাদেশের স্বাধীন লাল সবুজের লাইনগুলোকে আমরা ভিতর থেকে আমি আমার বলে বলি আপনাদের সবাইকে মাননীয় চিকিৎসা এবং অভিনন্দন জানাচ্ছি। ক্যামেরা নিচে নামান। দেখুন, আবরার ফাহাদ আমাদের কুষ্টিয়ার জন্য, শুধু কুষ্টিয়ার জন্য না, নতুন বাংলাদেশের যে রাজনীতি তার অন্যতম প্রতিকৃত আবরার ফাহাদ বরাবর ছিলেন। তার কবর জিয়ারতের মাধ্যমে আমরা কুষ্টিয়ার কার্যক্রম শুরু করতে চেয়েছি, কারণ আমাদের মনে হয়েছে যে আমাদের গত এক যুগের বেশি সময় ধরে যতজন এই হাসিনা স্বৈরাচারের বিরুদ্ধে কথা বলতে গিয়ে, আওয়াজ উঠাতে গিয়ে শহীদ হয়েছেন, রক্ত দিয়েছেন, আহত হয়েছেন, তাদের প্রত্যেকের স্বপ্নটাও আমাদের স্বপ্ন। তাদের প্রত্যেকের স্বপ্ন জুলাইতে আমাদের উজ্জীবিত করেছিল। সেই জন্য আমরা আবরার ফাহাদের কবর জিয়ারতের মাধ্যমে কুষ্টিয়া পদযাত্রা শুরু করলাম। এখান থেকে আমরা পরবর্তীতে আমরা কুষ্টিয়া বড়বাজারের ওখানে কুষ্টিয়া সমাবেশটা আমরা করব। তারপর সেখান থেকে মেহেরপুরের উদ্দেশ্যে আমাদের রওনা হয়ে যাবে। কুষ্টিয়ার মাটি ও মানুষের আপনি নেতা, এখন কুষ্টিয়াতে আপনি দৌলতপুর আসলে নির্বাচন নিয়ে যেতে দৌলতপুর সম্পর্কে দৌলতপুরকে আমি সবসময় শুধু আমার বাড়ি না, আমি পুরো দৌলতপুরকে আমার পরিবার বলে মনে করি, ঠিক যেমনটা পুরো কুষ্টিয়াকেও মনে করি। দৌলতপুরের মানুষ যদি চায় তাহলে অবশ্যই নতুন বাংলাদেশের সংস্কার, বিচার এবং পরিবর্তনের খাতিরে আমি জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে চাই, যদি আমার দল আমাকে উপযুক্ত মনে করেন। তবে জাতীয় নির্বাচনে অংশ নিই বা না নিই, আমি সবসময় চেয়েছি এবং চাইবো যে আমার দৌলতপুর সমৃদ্ধিতে এগিয়ে যাক, আমার দৌলতপুর শান্তিতে এগিয়ে যাক এবং একটি রোল মডেল উপজেলা হিসেবে গড়ে উঠুক। কেমন সাড়া পাচ্ছে আপনারাই দেখুন। আসি, ধন্যবাদ। জুলাই পদযাত্রা আমরা 64টা জেলায় যাচ্ছি, যাতে আমরা মানুষের কথা শুনতে পারি, একদম তৃণমূল, একদম প্রান্তিক যারা আছেন তাদের কথা শুনে তাদের আশা আকাঙ্ক্ষা, স্বপ্ন, সমস্যা সেগুলোই যাতে আমাদের রাজনীতিতে প্রতিফলিত হয়, সেজন্যই জুলাই পদযাত্রা। আর খুব স্পেসিফিকলি আমরা যেই কথাগুলো বলছি, বিচারের কথা বলছি, সংস্কারের কথা বলছি, নতুন সংবিধানের কথা বলছি, যাতে করে আমাদের যেই ব্যবস্থা ছিল সেই ব্যবস্থাটা যাতে বিলোপ হয়, আমরা যাতে নতুন একটা বাংলাদেশ পাই। শুধুমাত্র ক্ষমতার পরিবর্তনের জন্য তো অভ্যুত্থান হয়নি, ব্যবস্থাটার পরিবর্তন হওয়ার জন্য
আমাদের মনে হয় যে মানুষ অকুতোভয়ভাবে গুলির সামনে দাঁড়িয়ে গেছে, বুলেটের সামনে দাঁড়িয়ে গেছে। তো সেই ব্যবস্থাটা যাতে অটুট না থাকে, ব্যবস্থাটা যাতে মানুষের কল্যাণের জন্য হয়, ক্ষমতা যাতে কুক্ষিগত না থাকে, রাষ্ট্রটা যাতে নাগরিকের হয়, সেই কথাগুলি আমরা বলছি এবং সেটাই আমরা মানুষের কাছ থেকেও শুনতে পাচ্ছি। এই পদযাত্রায় সাধারণ মানুষের কেমন সাড়া পাচ্ছে? খুবই ভালো সাড়া পাচ্ছি, খুবই স্বতঃস্ফূর্তভাবে মানুষ সাড়া দিচ্ছেন। আপনারা হয়তো ছিলেন, গত কয়েকদিন দেখেছেন যে রাস্তায় যারা দাঁড়িয়ে ছিল ওরা পাশে চলে আসছে, এসে কথা বলতে যাচ্ছে, ছবি তুলতে যাচ্ছে। তারপর ছাদে মানুষ দাঁড়িয়ে আছে, বারান্দায় মানুষ দাঁড়িয়ে আছে, জানালায় ধরে দাঁড়িয়ে আছে। সো সবাই সবার মধ্যে অনেক উৎসাহ দেখছি, অনেক উদ্দীপনা দেখছি এবং আমাদের অনেকেই মন খুলে তাদের কথাগুলো বলছেন, সমস্যার কথা বলছেন, তারা কেমন দেশ দেখতে চান সেই কথাগুলো বলছেন। তো আমাদের কাছে এটা খুবই অর্থবহ একটা অভিজ্ঞতা।